হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট, হানি ট্র্যাপের মাধ্যমে হাতানো হচ্ছিল সংবেদনশীল তথ্য। নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি গতিবিধিতে ছিল নজর। হানি ট্র্যাপের মাধ্যমে ছক কষা হচ্ছিল অপহরণের। অ্যাসাইনমেন্ট আসতো পাকিস্তান থেকে। হামিম মণ্ডলের গ্রেফতারির পর লাগাতার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। এবার গ্রেফতার করা হলো হামিমের বিশেষ বান্ধবী ঝাড়খণ্ডের বাসিন্দা অর্পিতা সরকারকে। মিলছে দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট, তাতেই একাধিক ফন্দি ফাঁস। এসটিএফ সূত্রে খবর, জৈশ জঙ্গি হামিমের মূল টার্গেট ছিলেন বাংলার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। হামিম মণ্ডল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরেই হানি ট্র্যাপের একটা তথ্য সামনে আসে এবং সেই হানি ট্র্যাপের তদন্তে যখন নামে তদন্তকারী অফিসাররা, তখন তারা অর্পিতা সরকার নামে এক মহিলার কথা জানতে পারেন এবং ইতিমধ্যেই তাকে কিন্তু ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং ঝাড়খণ্ড বারহাওড়া যে জেলা, সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে বর্ধমান থানায়। জানা গিয়েছে, মাস তিনেক আগে ইনস্টাগ্রামের মাধ্যমে হামিমের সঙ্গে পাকিস্তানের নাগরিক রানার পরিচয় হয়। তারা দুজনে নিয়মিত হোয়াটসঅ্যাপে চ্যাট করত। রানা তাকে আরও কয়েকজনের সঙ্গে পরিচয় করে দেয়। তাদের মোবাইল নম্বরও পেয়েছে এসটিএফ। তারা কোড নাম ব্যবহার করত। পাকিস্তানি নাগরিকরা নিজেদের সজ্জাদ ভাট্টি গোষ্ঠীর সহযোগী বলে পরিচয় দেয়। এদের মধ্যে একজন আইএসআই এর অপারেটর রয়েছে বলে হামিমকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে এসটিএফ। চ্যাটে ব্রেন ওয়াশ করার পর হামিমকে জঙ্গি গোষ্ঠীর তরফে রাজ্যে গুপ্তচর সেল তৈরি এবং নতুন লোক নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমলা, রাজনৈতিক নেতা ও নিরাপত্তা আছে এমন ভিআইপিদের গতিবিধির ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও এ সম্পর্কে দুর্বলতা খুঁজে বের করে সে বিষয়ে তথ্য পাঠানোর দায়িত্বও দেওয়া হয় হামিমকে। এর পাশাপাশি হামিমকে জঙ্গি গোষ্ঠীর তরফে অস্ত্রশস্ত্র জোগাড়ের দায়িত্বও দেওয়া হয়। মূলত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আমলা ও তাদের আত্মীয়দের হানি ট্র্যাপের মাধ্যমে টার্গেট করে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিলেন বলে তদন্তকারী সংস্থা জেনেছে। তথ্য সংগ্রহের জন্য ঝাড়খণ্ডের এক মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অর্পিতা সরকারকে হাতিয়ার করেই সেই তথ্য হাতানো হচ্ছিল। বিভিন্ন প্রভাবশালী নেতাদের সঙ্গে অর্পিতার নিবিড় যোগাযোগ তৈরি করিয়ে দিয়েছিল হামিম। তার মাধ্যমেই তাদের যাবতীয় ব্যক্তিগত তথ্য চলে আসতো হামিমের নাগালে, যার উপর ভিত্তি করে হামলার ব্লু প্রিন্ট ছকত হামিম। খবর সূত্রে নিরাপত্তা সংক্রান্ত যে নথি বা তথ্য, সেগুলো কিন্তু একবারে হানি ট্র্যাপে ফেলে, অর্থাৎ একবারে বিশিষ্ট যারা নেতা বা মন্ত্রী বা কোনো ক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে সংযুক্ত যে সমস্ত আমলারা আছে, তাদেরকে এই হানি ট্র্যাপের জালে ফেলতো এবং ফাঁসানোর পর তাদের কাছ থেকে যে পাওয়া নথি, সেই নথি কিন্তু তারা সংগ্রহ করতো এবং সেই নথি কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু যে আইএসআই নিযুক্ত হ্যান্ডেলার আছে, যে হ্যান্ডেলারের নাম ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়েছি, রানা বলে একটি হ্যান্ডেলার আইএসআই নিযুক্ত, তাদের মধ্যে দিয়ে কিন্তু একবারে আইএসআই যারা মাথা, তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতেন এই যারা জঙ্গি মডেলের সদস্য। তারা এসটিএফ একজনকে অ্যারেস্ট করেছে, শোনা যাচ্ছে সে নাকি বিভিন্ন যারা পদাধিকারী গুরুত্বপূর্ণ তাদের বিভিন্ন তথ্য সে সংগ্রহ করতো বিভিন্ন জায়গায়। যিনি জঙ্গি ছিল তার বান্ধবী এবার গ্রেপ্তার হলো, যে জঙ্গি ছিল তার বান্ধবী, সব জায়গায় বান্ধবী আছে। আগে হামিম হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে থাকতো। সূত্রের খবর, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর পাকিস্তানি হ্যান্ডেলারদের নির্দেশে সে পিলখানা লেন ছেড়ে রেনেসা আবাসনে ডেরা বাঁধে। সেখান থেকেই সে নজরদারির কাজ চালাচ্ছিল। তার কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি ফোন নম্বর মিলেছে। তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত হয়েছে। তাতে জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের সম্পর্কে তথ্য থাকতে পারে বলে মনে করছে এসটিএফ। রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের অপহরণের পরিকল্পনাও ছিল বলে জানা গিয়েছে। সুসংগঠিত আন্তঃসীমান্ত গুপ্তচর বৃত্তি ও অপরাধমূলক নেটওয়ার্কের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো কাজে হামিম জড়িত বলে এসটিএফ জানিয়েছে। তদন্তকারীদের দাবি, এই গোটা পরিকল্পনা হামিম মণ্ডলের মাধ্যমে পশ্চিমবঙ্গে করার ছক করেছিল সাজ্জাক গোষ্ঠী। রাজেশ খান ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।